Hello dear viewers and my students, welcome to my channel ATM Mahmood Ayaz. Today I am going to talk about the one that people really ask me many times about writing and writing task 1. আসলে writing task 1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে how to start. অনেকে স্টার্টিং এই ভুল করে ফেলেন এবং ইমপ্রেশনটা খুব খারাপ হয়ে যায়. Examiner what want to do is to see a good impression on your introduction. তার ইন্ট্রোডাকশনটা যাতে খুব সুন্দর হয়, খুব ভালো হয়, সেটা কিভাবে করলে হয় আমরা আজকে দেখে নিচ্ছি। অনেকেই ইন্ট্রোডাকশনটা কপি করেন, which is really bad in concept, এবং সব সময় মনে রাখবেন যদি কেউ কপি করেন যত ভালো কিছু লিখছেন না কেন আপনার ইমপ্রেশন ভালো হচ্ছে না, you cannot score high. So you can get an average score with the copy and the copy paste thing. তাহলে আমরা যেন মনে রাখবো we shouldn't copy the topic, we should copy the question on the question booklet. So what you need to do is to paraphrase. Paraphrase মানে কি আমি একটু বলে দিচ্ছি। Paraphrase মানে হচ্ছে একটা তথ্য যেটা দেওয়া আছে, কোশ্চেন যেটা আমরা বলি, সেই কোশ্চেনটা ওইভাবে না লিখে একটু ঘোরায় ফেরায় লেখা। সবগুলো ওয়ার্ড চেঞ্জ করবেন এটাও ভুল ধারণা। অনেকের মধ্যে বলে সবগুলো ওয়ার্ড চেঞ্জ করে দেন, that be a complete blunder, mess up, এবং you will get low score. তো সুতরাং আপনার কি করতে হবে, আমি আপনাকে দেখাচ্ছি আজকে কি করবেন। This is a book, I mean ATM's course materials for IELTS, and আমি এখান থেকে একটা কোশ্চেন অর্থাৎ একটা টপিক টাস্ক 1 এর জন্য এটা আমি একটা ইন্ট্রোডাকশন করে দেখাবো। এবং এই বইটা আমি এই জন্য সাজেস্ট করি যে এখানে শুধু যে কোশ্চেনগুলো এসে গেছে সেই স্পেসিমেন কোশ্চেন থেকে আমার নেওয়া, অর্থাৎ আমি আন্দাজে কোনো কোশ্চেন না নিয়ে যেটা ব্রিটিশ কাউন্সিলে বা আইডিপিতে কোশ্চেন এসে গেছে সেরকম কিছু একটা কোশ্চেন নিয়ে কাজ করি এবং সেটার একটা ইন্ট্রোডাকশন করি। রাইট, লেটস সি। আমি ঠিক এইরকম একটা পেজে যাচ্ছি যেখানে ইউ ক্যান সি দিস ইজ এ কাইন্ড অফ টেবল। You know, in task 1 there are certain things that you have to remember, understand, and pin down in your sense. That pie chart, table, or line graph, these three are very important, and one of them is table. It's a table where you see number of rows and the number of columns. So number of rows and number of columns, when they're put together with some statistic data, is called table. So table একটা গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা শুরু করব দেখি। এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়া, আমার এখানে একটা টপিক দেওয়া আছে, and I'll just copy the things here. I already copied on the board, and I'll now discuss how to make an effective introduction to task 1. তাহলে এবার আমরা দেখব যে কিভাবে আমরা ইন্ট্রোডাকশনটা সুন্দর করে প্যারাফ্রেজ করে লিখব, যেখানে কপি পেস্ট ব্যাপারটা থাকবে না, বা আমরা এই ওয়ার্ডগুলো সম্পূর্ণ নিব না। আচ্ছা, কোন কোন ওয়ার্ডগুলো আমরা নিব আর কোন কোন ওয়ার্ডগুলো আমরা একটু চেঞ্জ করে দিব। প্যারাফ্রেজিং মানে এটা এই না যে সবগুলো ওয়ার্ড চেঞ্জ করতে হবে, অনেকে করে সবগুলো ওয়ার্ড চেঞ্জ করে। ওকে, লেটস সি, লুক অ্যাট দ্য বোর্ড এন্ড সি, ইটস আ টেবল, ইটস আ টেবল। লেখা আছে কি, দ্য টেবল below shows the consumer durables owned in Britain from 1972 to 1983. So once again, the table below shows the consumer durables owned in Britain from 1972 to 1983. This is what written as the question, I mean topic, in task 1. এখন রাইটিং টাস্ক 1 আইএলটিএস এ এরকম একটা টপিক যদি থাকে তো কিভাবে আপনি এটাকে প্যারাফ্রেজ করবেন। ফার্স্ট থিং, অনেকে প্যারাফ্রেজ করতে যে এই ওয়ার্ডটাও চেঞ্জ করে ফেলে। এটা কিন্তু টেবল, এটা নেম, যেমন চার্ট, গ্রাফ, বার গ্রাফ or something like that, লাইন গ্রাফ, যেটা যেভাবে আছে ওইটা ওইভাবেই থাক। ডায়াগ্রাম, you don't have to change the particular word table, তার মানে এই ওয়ার্ডটা চেঞ্জ করার দরকার নাই। ওকে, মনে করেন নাম কি চেঞ্জ করার দরকার নাই, তাহলে এটা আমরা চেঞ্জ করছি না। তারপর চলে আসেন বেলো। যখন আপনি লিখছেন তখন ওটা নিচে লিখছেন না, কিন্তু এখন এটার নিচে আসলে একটা টেবল আছে, এই জন্য এটা কি লেখা আছে, বেলো। কিন্তু আপনি যখন লিখছেন তখন কিন্তু বেলো থাকছে না। অনেকে আবার এটাও ভুল করে টাইপ করে ফেলেন, লিখে ফেলেন, সেটা লাগবে না, তাহলে এটাও বাদ দিলাম। রাইট, ওকে।
So look at the next word, shows. Shows যে ওয়ার্ডটা আছে এটা আমরা অনেকগুলো ওয়ার্ড জানি যেটাকে আমরা এটাকে রিপ্লেস করতে পারি. So how can I replace? Can you remember any words that can really substitute this one? For example, instead of shows, shows এর এসটা আসছে কেন? এটা থার্ড পারসন, এটা সিঙ্গুলার নাম্বার বলে. যদি এটা প্লুরাল হতো, টেবলস হতো, তাহলে শো হতো. তাহলে আমি শো কে ধরলাম, শোর সাথে অন্য কোনো একটা ওয়ার্ড দেন. ফর এক্সাম্পল, ইউ ক্যান রাইট গিভ. এখন এর সাথে একটা এস যোগ হবে, গিভস. ওকে, দেন দ্য নেক্সট ওয়ান. আচ্ছা, গিভ ছাড়া আর কি হয়? ফর এক্সাম্পল, এক্সিবিটস. ওকে, আর কি করতে পারেন? You can write illustrates. You can write represents. You can write something denotes. You can even write demonstrates. আমি এতগুলো লিখছি না, এখানে অনেকগুলো ওয়ার্ড এখানে দেওয়া যাবে. তো আমি বলবো যে এখানে গিভস, এটা খুব সিম্পল, এটা কিন্তু 9 মানে ইংলিশ 9 or 9. অর্থাৎ আপনারা এটা দেখবেন না যে হাউ সিম্পল দ্য ওয়ার্ড ইজ, হাউ ফ্রিকুয়েন্ট দ্য ওয়ার্ড ইজ. দেখবেন যে whether the word is the right word at the right time at the right place. মানে তিনটা আর মনে রাখবেন, right word at the right time at the right place. bombastic word, কোন একটা বিশেষ জায়গা থেকে আসছেন, এই ওয়ার্ড দিয়ে কোনো ভালো নাম্বার আসবে না যদি এক্সামিনার নিজেই না জানেন. তো আপনি এমন কিছু করেন যে ওয়ার্ডগুলো সাধারণভাবে চলে, ইউজুয়ালি চলে, কমিউনিকেশনের সাথে ভালো, সেটা রাইট. সো গিভস এখানে খুব সুন্দর, ফেয়ার এনাফ, আর কিছু লাগবে না. আর অন্যগুলো আমি তো বললাম অনেকগুলো লিখতে পারেন আপনি. ওকে, নাও এখানে দ্য কনজিউমার ডিউরেবলস, তাই তো? আমি এখানে একটু যোগ করে দিচ্ছি. গিফটস এর পরে আমি দিলাম কি সামথিং ইনফরমেশন, একটু যোগ করে দিলাম ইনফরমেশন. রাইট, গিফটস ইনফরমেশন. ইনফরমেশনের পরে এর আগে একটা যোগ করে দেন অন, অর, আমি অরটা দিচ্ছি নিচে, বাউট. কি দিতে পারেন বলেন? জাস্ট টপিকের আগে, দিস ইজ দ্য টপিক, দিস ইজ দ্য টপিক. What you can write, gives information on or about consumer durables. Now try to guess what consumer durables means. If it means something like, you understand that consumer durables means something commodities, or আমরা বাংলাদেশে বলি কনজিউমার মানে ভোক্তা, ডিউরেবল মানে টেকসই, যদি এরকম কিছু হয় সব শেষ. ইট রিয়েলি ডাজন্ট মিন সো. এটা কিন্তু একেবারেই ভিন্ন কিছু. আমি কিছু স্টুডেন্ট দেখেছি, আমি যখন জিজ্ঞেস করি বলবো স্যার কনজিউমার মানে তো ভোক্তা, কেউ বলে ভোক্তার স্থায়িত্ব, মানে আমাদের স্থায়িত্ব. আসলে মানুষের স্থায়িত্ব তো নাই, আনসার্টেনিটি অফ লাইফ ইজ টু সার্টেন. তো এরকম যদি ভুল হয়, তাহলে টু স্টে সেফ প্লিজ ডোন্ট চেঞ্জ দ্য টপিক ওয়ার্ড. হোয়াট আই সে, কনজিউমার ডিউরেবল, যদি না জানেন মিনিংটা এভাবে রেখে দেন. আমি আপনাদের বলে দিচ্ছি মিনিংটা কি. এর অর্থ হচ্ছে হোম অ্যাপ্লিয়েন্সেস, আপনি যেটা ইংলিশেই বললাম, বা গৃহস্থলের জিনিসপত্র, গৃহ সামগ্রী. আপনারা লিখে রাখেন যারা আমাকে ইউটিউবে দেখছেন আমার চ্যানেলে, গৃহ সামগ্রী. আর উনি কি বললেন বলেন তো? আমাদের স্টুডেন্ট সাধারণত কি বলে? ভোক্তার স্থায়িত্ব. বলেন এক জিনিস না ভিন্ন জিনিস? একেবারেই ভিন্ন. যদি ভোক্তার স্থায়িত্ব কেউ লেখে, দ্যাট বি ভেরি ক্লোজ টু জিরো. মানে এক্সামিনার বুঝবেন যে উনি কিছু বুঝেনি নাই. তার মানে if he has to write something and he is writing something else apart from that he has to, তার মানে এমন কিছু লেখা যাবে না যেটা একেবারে অন্য জগতে চলে গেছে, যা জিজ্ঞাসা করা হয় নাই. তাহলে আমরা কি করতে পারি? যদি না জানি এটাকে আমি চেঞ্জ করতে বলবো না, টু স্টে সেফ. আর যদি জানেন তাহলে আপনি লিখেন, এখানে লিখেন হোম অ্যাপ্লিয়েন্সেস. হোম, আমি পরে ফ্রেশ করে লিখে দিচ্ছি অ্যাপ্লিয়েন্সেস. আপনারা আপাতত এই পর্যন্ত লিখেন হোম অ্যাপ্লিয়েন্সেস. রাইট, তাহলে কনজিউমার ডিউরেবলস যাই কি বললাম, হোম অ্যাপ্লিয়েন্সেস. আরও কিছু করা যায়, যেমন আমি আরেকটা ওয়ার্ড দিচ্ছি, এটার পরিবর্তে লিখেন হাউস হোল্ড, হাউস হোল্ডস, or you can write household items. Now what does it mean by own? আমরা প্যারাফ্রেজ করবো, নতুন নতুন ওয়ার্ড দিব, ভিন্ন ওয়ার্ড দেওয়ার চেষ্টা করব. না পারলে ওভাবে রাখেন, বাট ডোন্ট গো রং. ইটস ভেরি ইম্পর্টেন্ট. না জানলে ওইটা রাখাই বেটার,
keeping the same is better. ব্যাপারটা বুঝছেন কেন? কারণ better, much better than writing a wrong thing. That will give you a score very close to 0. I'm sorry. Okay, I hope that actually if you just watch me today and you understand what I'm saying today, so you'll not really do or get the great mistake. So don't make the great mistake what I'm saying. So instead you can keep the same word. তাহলে ওন মানে আমি জিজ্ঞেস করছিলাম তো স্টুডেন্টকে, এখন স্টুডেন্ট থাকলে ভালো হতো, বলি যে ওন মানে কি? বলছে নিজের। আমার কার নিজের? বলছে আমার বা আপনার। দেখেন এই ওন মানে যদি আমার বা আপনার হয়, মিনিংটা কোথায় চলে যাচ্ছে একেবারে। দেখেন গৃহ সামগ্রী আমার, কথা মিলে? মিলে না। এটা আসল ওয়ার্ডটা আমি বলে দিচ্ছি, লিখেন পারচেজ। পারচেজ, তাহলে এর সাথে ডি যোগ আছে মানে কি? পাস্ট টেন্স। তাহলে আপনি কি করলেন? পারচেজড। আচ্ছা, এটার সাথে একটু সহজ একটা ওয়ার্ড আছে যেটা আমরা বলি বট, BOUGHT, বাই বট, কেনা। তাহলে ওন মানে কিন্তু কেনা। ফর এক্সাম্পল, আই ওন্ট আ ফ্ল্যাট, আই ওন্ট আ নিউ কার, আই ওন্ট আ কার মার্সিডিজ, রাইট? আচ্ছা, এই যে আমি বললাম আই ওন্ট আ ল্যান্ড, অনেক কিছু হয় না? এটা হচ্ছে ওন। দে ওন্ট দ্য হোম অ্যাপ্লিয়েন্সেস। আচ্ছা, এখন আমরা পেলাম এটা। নাও এবার বলুন তো ব্রিটেন, ইন ব্রিটেন, এই অংশটা কি চেঞ্জ করবেন? ব্রিটেন ইজ সিনোনিম। অনেকে দেখে এটাও চেঞ্জ করে, বলছে আমি তো জানি ব্রিটেনটা আছে ইউকেতে, ইউকে করে দিই। আরে বাবা, যেটা আছে দরকার নাই, আপনি ব্রিটেন নামটা চেঞ্জ করার দরকার নাই। বাংলাদেশ বাংলাদেশে রাখেন, রাইট? ইন্ডিয়া ইন্ডিয়ায় রাখেন। এইখানে আপনাকে চেঞ্জ করে দিচ্ছি। কি আছে এখানে? টাইম। এইখানে আমি জিজ্ঞেস করি আচ্ছা ধরে বা যাবত এটা ইংলিশ কি? বেশিরভাগই বলে স্যার ফর হবে ধরে, বা যাবত হবে, আর থেকে হলে কি হবে? সিন্স হবে, হইতে থেকে। এগুলো তো মুখস্থ করা হচ্ছে, এগুলো কিছুই কাজে লাগবে না এখানে ইনশাল্লাহ। কি কাজে লাগবে দেখেন, এইখানে আমরা একটা চেঞ্জ করে দিচ্ছি, এটা রাখতে পারেন, ইউ ক্যান কিপ, ইটস নাথিং রং উইথ দিস, বাট to score higher than 7, 8 or something like that, what you need to do is আমি এখানে একটা চেঞ্জ আনছি। এখানে একটা চেঞ্জ আনছি কিভাবে বলুন তো? ওভার a period of, sorry, so over a period of, এটা যোগ করলাম। দেখেন আমার এর মধ্যে কিন্তু ছিল না, এই পুরো এই টপিকের মধ্যে এই ওয়ার্ডটা ছিল না, তাহলে আমি নিয়ে আসলাম। তাহলে আপনি যদি নিয়ে আসেন তাহলে একটা নতুনত্ব কিছু হলো, প্যারাফ্রেজিংটা আরো ভালো হলো। অর্থাৎ আপনি কপি করছেন না, আপনি নিজের থেকে কিছু দিচ্ছেন। নাও ওভার এ পিরিয়ড অফ এর পরে একটু হিসাব করেন, এটা আমি সবসময় বলি, এখান থেকে এটা একটু হিসাব করেন, ক্যালকুলেট করে দেখেন কত বছর হয়। হাউ লং ইজ ইট? এটা কত হয়? 72 ছিল 83, হিসাব করলে আসে 12 বছর। তাহলে এখন 12 বছর লিখতে পারেন, এটা ভালো, ফেয়ার এনাফ। বাট আমি বলবো যে আরো ভালো স্কোরের জন্য, ফর এক্সাম্পল পিরিয়ড অফ 12 ইয়ার্স, ফাইন, ইটস ফাইন উইথ 12 ইয়ার্স। এক্সামিনার দেখবে আপনি কিন্তু এখানে যোগ এটা একটা নতুন একটা ওয়ার্ড নিয়ে আসছেন, নিজের থেকে বানিয়ে লিখছেন 12 বছর, কিন্তু আরো ভালো ওয়ার্ড। এটা থেকে কিন্তু আপনি 7 পাচ্ছেন, বাট ইউ নিড 8 প্লাস। what you need to do is 12 বছরের দেখেন তো আর কোন রিপ্লেস করতে পারেন কিনা। আমরা 12 বছরের সন্ধ্যে কি বলি? আমার ডিম কিনতে গেলে বলি না 1 ডজন বা কিছু একটা, তা 1 ডজন। এখন অনেকে বলে যুগ, যুগ বললে এরা বলে কিন্তু মহাকাল বোঝায়, হাজার হাজার বছর বোঝাইতে পারে। আকবর এরা, মুঘল এরা, প্রিমিটিভ এরা, কত হাজার বছর লক্ষ বছর যায় না, অনেকে এরা দিয়ে দেয়। যদি এরা দেন সব শেষ। সো ভালো করতে যেয়ে যেন খারাপ না হয়। আমি অডিয়েন্সকে বলছি, আমার স্টুডেন্টকেও বলি, ভালো করো ঠিক আছে, কিন্তু খারাপ যেন না হয়ে যায়, রাইট? মানে অনেক সময় দেখেন না, আই এম সরি, মানে অনেক সময় হয় কি খাইতে ইচ্ছা করছে চা, অনেক বেশি চিনি দিল, কেমন হয়ে গেল? শরবত হয়ে গেল। এটা যেন না হয়। আমি চাচ্ছি যে আপনারা কি করেন, 12 ইয়ার্স, ঠিক আছে ফাইন। যদি আরো ভালো চান 8 প্লাস বা এরকম কিছু চান, চলে আসেন, লিখেন এখানে আ ডাজন ইয়ার্স। আচ্ছা, যদি আর ডাজন ইয়ার্স না পারেন, যদি না জানা থাকে, এটা 12 বছর। আমি দেখেন আমি আরো একটা এক্সপ্রেশন দিয়ে দিচ্ছি, লিখেন লঙ্গার দেন আ ডেকেড। আমি সরি, এখানে দেখতে পাচ্ছেন না, আমি এখানে লিখি লঙ্গার দেন আ
ডেকেড। কি হলো তাহলে? এক ডেকেড মানে কত বছর হয়? 20 বছর না 40 বছর? 10 বছর। আচ্ছা, তাহলে 10 বছর যদি হয়, তার থেকে লঙ্গার হলে কি হবে? 12 বছর। তার মানে হচ্ছে আপনি না জানলে এটাও করতে পারেন, লঙ্গার দ্যান এ ডেকেড। দেখেন সবকিছু মিলে দেখলাম কত চেঞ্জ নিয়ে আসছি। কিপিং টেবল কনস্ট্যান্ট, এটা চেঞ্জ করলাম না, টেবল রাখলাম। তাহলে এখন দেখেন আমি কি বললাম, দ্য টেবল গিভস ইনফরমেশন অন or about, instead of consumer durables আমরা লিখলাম হোম অ্যাপ্লিয়েন্সেস, না ওন না লিখে লিখলাম পারচেজড in between over a period of a dozen years or 12 years, better হচ্ছে dozen years, or longer than a decade। এরপরে এই অংশটা বাকি আছে না, এবার এটা দেখেন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এইখানে আমি কি চেঞ্জ করছি দেখেন, ফ্রম আছে, ফ্রমটা আপনি বিটুইন করে দেন। বিটুইন কি আছে? 1972। আচ্ছা, বিটুইন থাকলে মাঝখানে অন হয় না অফ হয়? অনেকে বলবেন অন বা অফ, কিচ্ছু না, লিখেন বিটুইন হলে মাঝখানে হয় অ্যান্ড। তাহলে অ্যান্ড 1983। তাহলে বলুন তো আমি কি করলাম? এইখানেও একটা চেঞ্জ নিয়ে আসছি। কোথা থেকে চেঞ্জ নিয়ে আসলাম? ফ্রম 1972 টু, এটা না বলে বিটুইন 1972 and 1983। এক্সামিনার দেখছেন আপনি কমপ্লিটলি প্যারাফ্রেজ করেছেন এবং যা লেখা ছিল তার থেকে অনেক গুণে ভালো করে লিখছেন। তার মধ্যে দেখেন তো ব্রিটিশ কাউন্সিল থেকে যে কোশ্চেন দিয়েছে তার থেকে আপনি অনেক সুন্দর কিছু একটা লিখলেন। আমি এবার পুরোটা আমি লিখে দিচ্ছি, আমার সঙ্গে আপনারা বলুন, রিপিট আফটার মি। দ্য টেবল gives information on home appliances purchased in Britain over a period of a dozen years between 1972 and 1983। আমি একটু ফ্রেশ করে লিখে দিচ্ছি, দেখুন। সো ডিয়ার অডিয়েন্স, নাও ইউ সি এইটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে এবং ওইখান থেকে এখন একটা ফ্রেশ কিছু আসলো, এবং যেটা এক্সামিনার দেখে খুব অবাক হবে, সারপ্রাইজড হবে যে একটা সাধারণ অবস্থা থেকে কোথায় চলে আসলো অন্য কোনো ভোকাবুলারি এবং একটা রিচ কিছু ভোকাবুলারি, এবং সেই সঙ্গে সেন্টেন্সের ধরনের মধ্যে কিছু চেঞ্জ। এই সব কিছু মিলে এখন আমার সঙ্গে বলুন, রিপিট আফটার মি। তাহলে আপনি কমপ্লিট একটা আইডিয়া পেলেন কিভাবে আপনি রাইটিং টাস্ক 1-এ, আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ ইন্ট্রোডাকশন দিবেন। সো রিপিট আফটার মি। দ্য টেবল গিভস ইনফরমেশন অন the home appliances purchased in Britain over a period of a dozen years between 1972 and 1983. Once again, the table gives information on the home appliances purchased in Britain over a period of a dozen years between 1972 and 1983. That's how. So this is how you can make an introduction to writing task 1. আচ্ছা, এখন আপনি বুঝে গেলেন যে একটা টেবল হোক অথবা পাই চার্ট হোক অথবা কোনো একটা লাইন গ্রাফ, বার গ্রাফ, যাই হোক না কেন, একটা ইন্ট্রোডাকশন করার জন্য যে প্যারাফ্রেজিং যে ওয়ার্ড সেটা আমি কিন্তু দিয়ে দিয়েছি আজকে এটা কিন্তু আপনার প্রয়োজনে ডাউনলোড করে রাখেন, আপনার মোবাইলে রাখেন, আপনার পিসিতে রাখেন। এই জন্য যে কোনো ইন্ট্রোডাকশন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইমপ্রেশনের জন্য, এবং যদি এক্সামিনার দেখে যে এরকম একটা ভালো ইন্ট্রোডাকশন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো স্কোর পেতে যাচ্ছেন। তাহলে এখন আমি আপনাদেরকে আবার বলছি, আপনারা যেটা করবেন, আমি আজকে যেভাবে সাজিয়ে দিলাম যে টেবল, গিফটস, তারপরে ইনফরমেশন, এখানে গিফটসের জায়গায় বেশ কিছু ওয়ার্ড আমি দিয়েছি, ভোকাবুলারি দিয়েছি। আপনি দেখেন হোম অ্যাপ্লিয়েন্সের জায়গায়ও আমি বেশ কয়েকটা ভোকাবুলারি দিয়েছি। এখানে পারচেজড জায়গায় আমি ভোকাবুলারি চেঞ্জ করে দিই, সাবস্টিটিউট কিছু ভোকাবুলারি আপনারা রিপ্লেস করবেন। এখানে আর ডাজন ইয়ার্সের জায়গায় আমি বেশ কিছু ভাবে ভিন্ন ভিন্ন ফ্রেজ দিয়েছি যে আপনি এটা ব্যবহার করতে পারেন। যে এইভাবে আমাকে ফলো যেটা করলেন ঠিক এরকম করে, বাট এটা কপি না করে ওই রকম করে আর যে ওয়ার্ডগুলো আছে এই ভোকাবুলারিগুলো দিয়ে আমার মতো করে আরও কয়েকটা বানান। আপনারা কি করেন, আমার এখানে কমেন্ট বক্সে যান এবং কমেন্ট বক্সে ওইভাবে নতুন করে আবার লিখেন, কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করে করে লিখেন, যাতে আমি বুঝতে পারি যে কোনো টাস্ক 1 আসলে ইউ উইল বি কেপেবল অফ রাইটিং অ্যান ইন্ট্রোডাকশন। এই জন্য আপনারা লিখেন, আমি প্রত্যেকটা কমেন্ট চেক করে আপনাকে ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। আমি একটু কথা দিচ্ছি,
প্রত্যেকটা কমেন্ট পড়ে আমি ফিডব্যাক দিব। আমি চাচ্ছি যে আপনি নিজে স্বাবলম্বী হন, আমারটাকে দেখুন, ফলো করে ভিন্ন ভিন্ন ওয়ার্ড দিয়ে সাজান, তাহলে মনে হবে না যে এটিএম স্যার থেকে আপনি কপি করেছেন, রাইট? এভাবে প্রত্যেক শনিবার, শনি সোম বুধ, আমি সাধারণত বিজি না থাকলে শনি সোম বুধে আমি সবসময় নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আইএলটিএস এবং ইংলিশের বিভিন্ন শাখার। সো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম মাহমুদ আইএলটিএস। এবং আরও অনেকে আমরা একটু কার্পণ্য করি, প্লিজ ডোন্ট বি মাইজার টু শেয়ার মাই ভিডিওস টু ইউর ফ্রেন্ড সার্কেল, রাইট? এটা যদি আপনি শেয়ার করে দেন, প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এবং আপনার কলিগস, আপনি যেখানে আছেন নেইবার, তাহলে তারাও জানলো, উপকার করেন, আপনার জন্য ভালো হবে। আরেকটা কথা বলে রাখি, ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশন রাইট আফটার মাই ভিডিওস গেট আপলোডেড টু মাই চ্যানেল এটিএম মাহমুদ আইএলটিএস। যদি নোটিফিকেশন চান তাহলে বেল বাটন চাপুন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে চলে আসবে ইনফরমেশন যে ভিডিওস আপলোড হয়েছে। সঙ্গে সঙ্গে নতুন নতুন ভিডিও দেখুন, শিখতে থাকুন ইংলিশ, আইএলটিএস, ইংলিশ স্পোকেন, রাইটিং, ফোনেটিক্স, সব কিছু পর্যায়ক্রমে শিখুন, ঘরে বসে শিখুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।